নমস্কার, আমি সুদীপ আর আমার বন্ধু সুদীপের আজকে বিয়ে। আজ আমরা একটা নতুন ধরনের বিয়ের সাক্ষী হতে চলেছি। পণ্ডিত মশাই আজকে লেট, তো আমরা কিভাবে এই ব্যাপারটা সামলে দেবো, কারণ 8:55-এর মধ্যে বিয়ে শুরু করতে হবে, না হলে রাত্রির 12টার সময় লগ্ন। আর এই 12টার লগ্নটা সুদীপ চাইছে না বিয়ে করতে। তো আমাদের যে সকালবেলার ফটোগ্রাফার ছিল প্রবালদা, আমি ঠাকুরমশাই আজকে উদ্বোধন করছি। ঠাকুরমশাই বিয়ের ঠাকুরমশাই অ্যাবসেন্সে আজকে আমি স্টপ গ্যাপ আছি, বিয়েটা শুরু করাচ্ছি আমি। তো এখন আমরা প্রবালদাকে দিয়ে এই বিয়েটা জাস্ট শুরু করাচ্ছি। তারপরে যে আসার মানে যে পণ্ডিত সে এসে পুরো মানে বিয়েটা শুরু করবে। রয়েছে আমাদের জামাইবাবু আর রয়েছে আমাদের বর, খুব এক্সাইটেড। নিজের বিয়েতে নিজেই সব কিছু করেছে, এসব এনে নিজেই বসিয়েছে, টোপরটাও নিজেই পরে নিচ্ছে। কেউ পরাতে মালা পরতে হবে। এই হচ্ছে পুরো সিস্টেম। পণ্ডিত মশাই লেট, এটা আমরা প্রথম পেলাম। প্রক্সি দেওয়ার জন্য ফটোগ্রাফারকে নিলাম। আমাদের কাছে দুখানা ফটোগ্রাফার কাম পণ্ডিত আছে, একজন বসেছে আর একজন বাইরে রয়েছে। আসলে পরিচয় করিয়ে দেবো আপনাদের সাথে, সঙ্গে থাকুন। এটা না সুন্দর করে ছবি তোলা উচিত। ছবি তোলা কি বাবা ভাই, তোর সাথে আমার বিয়ে হয়ে গেছে। জামাইবাবু কাম বাবা, এ না থাকলে এই বিয়েটা করা অসম্ভব। এটা কিন্তু একটা পালিয়ে বিয়ে, ঠিক আছে? সেমি পালিয়ে বিয়ে, পুরোপুরি পালিয়ে বলবো না, মানে বাড়ির মত কিন্তু তবুও পালিয়ে বিয়ে। আচ্ছা, পরিচয় করিয়ে দিই, সঙ্গে আসো। সুদীপের মা, ঠিক আছে? ছেলের আস্তে আস্তে কাকিমা এই প্রথম, মানে আমাদের জীবনে দেখা এই প্রথম যে বউকে নিয়ে পালিয়েছে, ঠিক আছে? এরকম মজা আমরা জীবনে পাইনি। বাবাকে পাচ্ছি না এখনো, বাবা একটু বাজে। বাবা এখনো রেডি হচ্ছে। বাবা একদম সুন্দর করে সেজে গুজে বাবাকে বিআইকে নিয়ে পালিয়েছে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আমাদের গ্রুপে যে আরেকজন ঠাকুরমশাইয়ের কথা বলছিলাম, এসে গেছে গৌতম দা। এই কুমার, যদি মেয়ে পাও প্লিজ জানিও। অ্যাট লাস্ট ঠাকুরমশাই এসে পড়েছে, আমরা খুশি। ঠাকুরমশাই बैठ गया था, बैकअप में হাততালি হোক ভাই, ঠাকুরমশাই। আমাদের সাথে আমাদের পরিচয় প্রথম করিয়ে দিই লক্ষ্মী, যে আজকের বউ। পালিয়ে কেমন লাগছে? কতটা এক্সাইটেড, মানে ট্রেনে ওঠা থেকে শুরু করে বাড়ি থেকে বেরোনো থেকে, আর এটা পুরো ফিক্স করা পালানো, মানে এটা বিয়ে নর্মালি হতো কিন্তু পালাচ্ছ, এটার মধ্যে কিরকম ভালোবাসা? ভালো লাগা আর দুঃখ কতটা? দুঃখ তো অবভিয়াসলি ছিল, যেহেতু মাকে বাড়ির লোককে ওকে ছেড়ে আসতে হচ্ছিল, তো সেক্ষেত্রে কষ্টটা একটা ছিল। কিন্তু কষ্ট থেকে এক্সাইটমেন্টটা অনেক বেশি ছিল, যেহেতু অনেক দিনকার ইচ্ছা ছিল। এবারে সব আমাদের প্ল্যানিং চেঞ্জ হয় শেষ মুহূর্তে এসে, তো খুব এক্সাইটেড ছিলাম। তো এক্সাইটমেন্টের আজকে শেষ। তো ভয় লাগছে এখন? এখন বুক দুরপুর? হ্যাঁ, একটু তো আছেই। আচ্ছা, আমাদের বন্ধুদের সম্বন্ধে কি বলার আছে? এত সুন্দর গান চালালাম সকাল থেকে, এত এন্টারটেনমেন্ট করলাম। বন্ধুদের তো কোনো কথাই হবে না, বিশেষ করে তোমার কথা। আরে এদিকে 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 পাওয়া যাবে না পরে। বড় দিদি সুদীপের কিছু বলো, কি রকম লাগছে, কি ধরনের চিন্তা ভাবনা ছিল আর কি ধরনের হয়েও? একদম ফাইন, ভাবা যায়নি এরকমভাবে চিন্তা ভাবনা, এতটা ড্রিমই হবে না, একদম ফাইন লেগেছে। লক্ষ্মীর মা, পরিচয় করিয়ে দিই। কাকিমা, কিছু বলতেই হবে, কি বলবো, যাও মনে আসছে যে এই বিয়েটা নিয়ে তোমার কি মত, যে কিভাবে হওয়া হচ্ছে অন্যভাবে হচ্ছে, কতটা ভালো লাগছে, কতটা কষ্ট লাগছে? আমার তো ভালো করে দেওয়ার ইচ্ছে ছিল, এটা এবার সবারই মন খারাপ। ওর দাদা কান্না করছে, ও সেজে নামলে ওর দাদা ফোন করেছিল, আমি বললাম ভিডিও কল কর, কথা বলতে পারিনি। আচ্ছা, এবার সবারই যে রাগ কান্নাকাটি, আমাদের বাড়িতে লোক জানো না কত লোক, আর কিছু বলবো না। এদিকে দেখি, ঠিক আছে? এবার চোখে জল চলে আসবে, তাই আমরা ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি। তার মধ্যে পেয়ে গেছি কাকু আর কাকিমাকে, সুদীপের বাবা আর মা। মা তো বলেছে কিরকম লাগছে, এখন বাবার কাছ থেকে শুনবো যে ছেলের বিয়েতে কতটা এক্সাইটেড আর কি লাগছে বলো। মানে যেরকম ভাবে হওয়ার কথা ছিল সেটা তো হয়নি, হচ্ছে অন্যরকম। এবার তুমি বলো তোমার কেমন লাগছে? আবার সবচেয়ে ভালো হচ্ছে। আচ্ছা, বিআইকে নিয়ে পালানোর এক্সপিরিয়েন্স দুর্দান্ত। কথা হবে না যেটা হচ্ছে, মানে এই যে 293 কিলোমিটার জার্নি করে আসলে কাকিমা রাত করেছো নাকি? না না, তারপরে তো
তুমি বলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খুব ভালো তো, আর কথা হবে না। আচ্ছা মামা, কিছু তো বলতেই হবে, এইভাবে ছবি ছাড়া যায়? বলো, ভাগনাকে নিয়ে কি বলতে চাইছো? ভাগ্নাকে খুব ভালো লাগছে আমার। ভাগ্নের বিয়ে, আমারই প্রথম ভাগনা, এই একদম। জন্যে একদম আমার মনে খুব আনন্দ, বাস এর চেয়ে আর কিছু চাই একদম একদম একদম।